সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। স্ক্রিনে একটা বকনা দেখতে পাচ্ছেন। এই বকনাটার জাতমান নিয়ে আলোচনা করব। আসলে উন্নত জাতের বকনা বলতে কি বোঝায়? দর্শক বন্ধুরা, যে বাচ্চাগুলা সর্বোচ্চ মানের দুধের গাভী হবে বাংলাদেশের মধ্যে সেরা, তারই মধ্যে আমি একটা বকনা আপনাদেরকে দেখাচ্ছি। এই যারা গরু বিভিন্ন জায়গায় ক্রয় করতে চান এবং ভালো জাতের বকনা কিভাবে চিনবেন, এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, উন্নত জাতের বকনার মধ্যে দেখবেন যে কানটা খুব ছোট হবে। দেখেন এর কানটা অনেক ছোট, কানটা অনেক ছোট হবে এবং চোখগুলা অনেক বড় বড় হবে। দেখেন আগুনের মতো চোখ দেখেন, এবং গলার নিচে কোনো প্রকার ঝুল কম্বল বা লতি থাকবে না। দেখেন একদম এইরকম হবে, কোনো প্রকার ঝুল থাকবে না। আর ভালো হাইব্রিড জাতের বকনাগুলা দর্শক, চামড়াটা খুব পাতলা হবে। দেখেন, দেখতে পাচ্ছেন খুবই পাতলা, খুবই পাতলা হবে এবং গরুটার কোনো গজ থাকবে না, শরীরে কোনো গজ থাকবে না। দেখেন কোনো গজ নেই, এবং মাজাটা অনেক এরকম চওড়া হবে, এল প্যাটার্ন হতে হবে, অনেক চওড়া, এবং খুঁড়াগুলা দেখেন একদম সাদা হতে হবে। প্রত্যেকটা বাচ্চার খুরগুলা সাদা হতে হবে, যেটা রানী শঙ্কর ফ্রিজিয়ান বিট আর কি, সাদা হবে। আর কানগুলা অনেক খাড়া খাড়া হবে আর কি, এবং এল প্যাটার্ন। এই যে দেখেন এল প্যাটার্ন বলতে কি বোঝায়, এটা একটু আপনাদেরকে বোঝাই। এই যে কোমরটা দেখেন, কোমরের যে এই যে কোটিটা, এখান থেকে পিছনটা দেখেন একদম স্ট্রেটলি দর্শক, একদম স্ট্রেট। আর প্রসাবের রাস্তাটা অনেক ছোট হতে হবে, এবং লেজটা হাঁটুর অনেক উপরে হতে হবে। এটা উন্নত জাতের বাচ্চা। আর বাটগুলা সুস্পষ্ট দেখা যাবে, দেখেন ঝুলে যাবে না, এমনিতে দেখা যাবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাটগুলা, একটু দেখাই আপনাদেরকে। এরকম দেখেন দেখা যাবে সুস্পষ্টভাবে, এবং দুধের উলানের জায়গাটা খুব পাতলা হতে পারে। এই যে বাটগুলা দর্শক দেখতে পেলেন, এই হচ্ছে উন্নত জাতের বকনা। উন্নত জাতের বকনাগুলো দেখেন একদম গলাটাও দেখেন বগের মতো, কতটা লম্বা। এই ধরনের বকনাগুলো বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ মানের দুধের গাভী হবে দর্শক। তো বাচ্চাটার বয়স হবে 10 মাস। এই বাচ্চাগুলো আর মাস 3 মধ্যে ইনশাল্লাহ হিটে আসবে, এবং এই বাচ্চাগুলো প্রথম হিটের ডাক মিস করতে হয়, বীজ মিস দিয়ে দ্বিতীয় হিটে ইনশাল্লাহ বীজ দিতে হয়, এবং দ্বিতীয় হিটে ইনশাল্লাহ কনসেপ্টও করে। এল প্যাটার্নের বকনা, এই বকনাগুলো সর্বোচ্চ মানের গাভী হবে দর্শক। এ ধরনের বকনা আপনারা যেখানে পাবেন ইনশাল্লাহ সংগ্রহ করবেন। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন যে গলার নিচে কোনো যেন কম্বল না থাকে, এবং কানগুলা যেন স্ট্রেটলি একদম এই যে দেখেন ছোট হয়। চোখগুলা দেখেন অনেক বড় বড় হতে হবে, স্কিনটা পাতলা হতে হবে। মায়ের দুধের পশমই পড়ে নাই। এ ধরনের সেফজুনের বাচ্চা দিয়ে সংগ্রহ করতে হবে। তো এই বাচ্চা, ভালো জাতের বাচ্চাগুলোর মধ্যে এই সমস্ত লক্ষণ এবং বৈশিষ্ট্য চিহ্নগুলো থাকবে। আমি আবারও বলি, 1 নম্বর কানটা অনেক ছোট হতে হবে, এবং গলার নিচে ঝুল কম্বল থাকা যাবে না। চোখগুলা বড় বড় হতে হবে, মাজাটা অনেক চওড়া স্ট্রেটলি হতে হবে, গজ থাকা যাবে না। লেজটা হাঁটুর অনেক উপরে আছে, এরকম উপরে থাকতে হবে, এবং স্ট্রেটলিভাবে দাঁড়িয়ে থাকবে, খুঁড়াগুলা ছোট হবে। এটা হচ্ছে উন্নত মানের জাত বা উন্নত মানের বকনার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে। আর যে সমস্ত বকনার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে, এই সকল বা এই সমস্ত বকনা ভালো মানের গাভী হবে দর্শক। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই বাচ্চাগুলোকে বলা হয় সেফজুনের বাচ্চা। সেফজুন বলতে কি বোঝায় এটাও আপনাদেরকে একটু ধারণা দেই। যে সমস্ত বাচ্চাগুলা কেবলমাত্র মায়ের দুধ ছাড়লো এবং কখনো ডাকে বা হিটে আসে নাই, অর্থাৎ 8 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10, 11, 12 মাস পর্যন্ত, এর আগে যে বাচ্চাগুলা বয়স হবে বা 1 বছরের নিচে, এই বাচ্চাগুলাকে সেফজুনের বাচ্চা বলা হয়। আর সেফজুনের বাচ্চা দিয়ে বকনা বাচ্চা দিয়ে খামার শুরু করতে হয়। এতে করে কনসেপ্ট হবে না, এই ধরনের রিস্কটা কম থাকে, ঝুঁকিটা কম থাকে। আশা করছি আমার কথাগুলো বুঝতে পারছেন।
দর্শক, সবসময় কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি, কিছু ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো আমার কথাগুলো অবশ্যই বুঝতে পারতেছেন। কারো যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই তার সেই কমেন্টের অ্যান্সার দিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।